বর্ষায় কিছু নৌ দিয়ে ওই বসন্তরে বাইন্দা থুয়ে ওই শীত ওই রাস্তায় রওনা করে। এই যে পাল্লা কিন্তু এইরকম তো আইছে এখন কি পাল্লা বুঝতে পারছুন যে কি ভাই কি হইলো তাহলে নিঢালে বই থাকতাম টিভিতে হয়ে গেল টিভিতে হয়েছে আর খালি ঘুরে গেলে ঘুরে কথা পেয়ে বুঝে মানে যে পর্যন্ত গেছে এই পর্যন্ত আমি আবার রিটার্ন গাইয়া আবার এই পর্যন্ত নিলাম জানি বুঝতে পারে যে কোনো কার হিস্ট্রি কোনো যায় দুই ভাই পাখির মাংস খাইছে দুই ভাই জঙ্গলে যাইয়া রয়ে গেছে আর যাই আমার আর বন্ধনার দরকার নাই বন্ধন আমার ছাত্র গেছে আমার বন্ধনা হইল আমার 4 তরিকার মুর্শিদ শরফ হোসেন আমার বাউল গানের ওস্তাদ যিনি বাউল সামাদ বয়াতি আমার আসরে উপস্থিত আমার একদিন গানের ওস্তাদ হলো রশিদ বয়াতি আমার নাম হলো মোর বয়াতি দিন সারি ঠিকানা হলো মলকা আসল বাড়ি নাম জানি না আমার বন্ধনা শেষ আরে কি মায়া লাগাই রে কলি যাই সমরায় কিছু লাগাই ওই বসন্তরে গাছের ডালে মধ্যে বাইন্দা থুয়া শীত নদীর পারে চলে গেল নদীর পারে যাইয়া হাতের শৈলের মধ্যে পানি নিল আরে কোনো বর্ষণ পত্র তো আর নাই ওই শৈলের মধ্যে পানি নিয়ে দিতে পারবো ভাই না না কতক্ষণ থাকে কিছু দূর যায় টবর টবর করে পানিগুলো পইরা হাত শুকায় আরে আবার শীত তৈরি করে যায় নদীর কিনারে 17 ছিল একটা জামা ওই জামাটা ছিড়লো ওই পানির মধ্যে ভিজে গেল ভিজাইয়া ওই শীত আবার সেই জঙ্গলের দিকে ওই যে ফোড়া ফোড়া ভর্তি আছে পড়তে পড়তে অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওই জামা শুকিয়ে গেল আবার এই নদীর মতো শীত আবার ওই নদীর কিনারে গেল ওই নদীর কিনারে পানির কাছাকাছি রইয়া ওই শীত অজ্ঞান হইয়া ওইখানে নদীর ঘরে ঘুরে হবে ভাই বসন্ত রইল জঙ্গলার ভিতরে নদীর কিনারে শীত করে রয়েছে দরিয়ার কিনারে চলে গেল আমার সেই মতিনাল শহর মতিনাল শহরে কেন গেল ওই মতিনাল শহরে ছিল মতিলাম নামের এক বাদশা ভাই বন্ধু আত্মীয় স্বজন কিছু নাই সংসারে একা একা কেমন রাজত্ব করো ওই মতিনাল শহরে কথা কই নাই সেদিনকে হিয়ালে পোলা হান নিয়ে মারি আল দিচ্ছে আবার ইটারে ধরে বলে আমরা বেতন পোলা হান না গেলিস ওই মতিনাল শহরে মতিনাল
ভাই বন্ধু আত্মীয় স্বজন কিছু নাই দিনের ঘুরে একা একা কেমনে রাজিত্ব করে তাই উজিরে কয় বাবা উজির নিজের বিয়ে কিন্তু নিজে করা সম্ভব না না আর দেশে যদি একটা রাজা থাকে তাহলে নানির দরকার আছে আর নানি না গোটা রানীর দরকার আছে রানী তোমরা দেখা শুনে দরকার করে নিকা করিয়া হাতে হস্ত বুকের আলাপটা তারা কি বিয়া করতে আরে দূর পর তো বুঝতা তোরা কোনটা দিয়া কোনটা নিকা যোগ করিস এরা পড়াই দিয়েছি ও নিলিউ হ্যাঁ তাই তো উজির বেটা ছিল হায় হায় ওই দেশের ভিতরে একটা অত্যন্ত গরিব মানুষে একটা মেয়ে খুব রূপ সুন্দরী ছিল সেই রূপ সুন্দরী কন্যা দিয়ে ওই মতিনাল বাদশার সাথে পড়াইলো বিয়া ওই মতিনাল বাদশাহ নতুন বউ নিয়ে ভুল সাজা বাসর করে গেল সামনাসামনি বইল আরে আহারে মোমের পঞ্চবাতি জ্বালানো আছে পানের বাটা সাজানো আছে বাবু একজন আর জন্য একটা কথা কব এই সুযোগ আল্লাহ দিল না দুপ করে মতিনা বাদশাহ কাই তুইয়া মতিনা বাদশাহ পইয়া গেল গা মইয়া এই যে মতিনাল বাদশাহ মারা গেল হ্যাঁ ওই দেশের উজির নাজির চাকর বাকর ঢুলি মালি যারা ছিল সবাই কানা গোসা করতে লাগলো মিয়া ভাই ভাই গো সর্বনাশ গো না এই মেয়েটার তো ভালো না আগো এই মেয়েটা না রুস খাইয়া বেশি জল দাইতা আবার কেউ কইলে খরম পাইয়ে এলো বাতার খাইকা গো বাতার খাইয়া হ সবচেয়ে বড় দোষ হলো এই গালি দেয় আগো যে মেয়েটার স্বামী মারা যায় কাঁচা চুলারি হয় হ্যাঁ ওরা যে মানুষে কত কথাই কয় হ্যাঁ সেটা তো সেই জানে তাই তো মতিনাল বাদশার স্ত্রী ওই স্বামীর সিদ্ধান্ত বয়ে কয় হব আমি রুস্ক পয়লা আমি চিরল যাইতে আমি খরম পাই আমি বাতার খাইতে নাড়ি হলো নাড়ি ধরন যায় মোকালার মুখ ধরা যায় না গো মোকালার মুখ কখনো ধরা যায় না বেরে কিছু যার গাও তাড়াতাড়ি ধরো আর দরদ ওই মতিনাল বাদশার স্ত্রী মনে মনে কয় হাই আল্লাহ রে হাই নিষ্ঠুর গো আমার স্বামী রে তুইয়া আল্লাহ তুমি আমারে কথা কেন দিয়া আমারে কেন না না ফেলে গা মেলে বই মেলে বই বাবা আমার খাবার দিতে